হ্যালো এভরিওয়ান, লাইফ ইন ফ্রেমস বাই পৌলুমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমী ছিল বলে আমি সব কিছু এক জায়গায় ঠাকুর ঘরে গুছিয়ে নিয়েছি, কারণ আমি আজকে প্রথমবার একা নিজে থেকে জন্মাষ্টমী পালন করব বলে ঠিক করেছি। জন্মাষ্টমী উৎসবে তালের কি মাহাত্ম্য সেটা আমরা সবাই মোটামুটি জানি। প্রথমে আমি তালটাকে খোসা ছাড়িয়ে তার রসটা বের করে নেব। আর আমি যেহেতু প্রথমবার এ ধরনের কাজ করছি তাই মনে মনে একটু ভয় পাচ্ছিলাম। তারপর কৃষ্ণ ঠাকুরের নাম নিয়ে শুরু করে দিলাম, দেখা যাক কতদূর কি করতে পারি। হয়ে গেছে তালের খোসাটা ছাড়ানো। এখন তালটাকে আস্তে আস্তে এইভাবে করে রসটা পুরোপুরি বের করে নেব। আমরা যারা মেয়েরা আছি, বিয়ের আগে আমরা মাদেরকে এরকম ধরনের কাজগুলো করতে সচরাচরই দেখে থাকি, কিন্তু তখন আমরা এগুলোতে হাত দিই না, কারণ কি তখন মায়েরাই সব করে নেয়। মা যখন আগে এরকম তালের বড়া বা নাড়ু মোয়া এরকম কিছু বানাতো, তখন অপেক্ষায় বসে থাকতাম কতক্ষণে ঠাকুরের খাওয়া হবে আর কতক্ষণে সেগুলো আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব। আর আজকে যখন নিজে হাতে সবটা তৈরি করছিলাম তখন মনে হচ্ছিল সত্যি বড় হয়ে গেছি। আমি তালের ক্ষীর বানাবো বলে প্রথমে দুধটাকে ঘন করে নিয়ে নামিয়ে নিয়েছি, তারপর তালটাকে দিয়েছি। এখানে কিছু কাজু আর চিনি বের করে রেখেছি। এখন অল্প অল্প করে চিনি দিয়ে তালটাকে নাড়তে থাকবো। আমি তো প্রথমবার এগুলো বানাচ্ছি, তাই জন্য সবটাই আমার মা আর আমার শাশুড়ি মায়ের কাছে শুনে নিয়েছি। তালটাও প্রায় ঘন হয়ে এসেছে, তাই একটু একটু দুধ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন আর একটু ক্ষীরের মতন হয়ে গেলে তালের ক্ষীরটা একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, তোমরা কারা কারা জন্মাষ্টমীর উপোস করলে তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। এখন বড়াটা বানানোর জন্য আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কারা কারা মাকে হেল্প করেছো সেটাও কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন এগুলোকে তেলে ছেড়ে ফ্রাই করে নেব। আসলে আমি প্রথমবার বানাচ্ছি তো, তাই বড়াগুলোর সাইজগুলো সব একরকম করতে পারিনি। হয়ে গেছে বড়া ভাজা, এবার সবটা রেডি করে নিয়ে পুজো দিয়ে নেব। আমার এখানে তো গোপাল বসানো নেই, তাই জন্য আমি যাকে রোজ পুজো করি, আমার রাধাকৃষ্ণের একটা ফটো ঠাকুর রয়েছে, তাকেই পুজো করে নেব। তবে আমার মায়ের কাছে একটা সুন্দর ফুটফুটে লাড্ডু গোপাল আছে, জানো তো। হয়ে এসেছে প্রায়, এবার আরতি করে ঠাকুরকে সেবা দেব। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমরা যারা যারা প্রথমবার জন্মাষ্টমী পালন করলে তারাও কমেন্টসে জানিও। ঠাকুরকে এখন সেবা দিয়ে আমরাও একটু দূরে সরে যাচ্ছি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। বাই বাই।